বস আপনি বিষয়টা বোঝেন নাই, আমি গোপন জায়গায় রাখছি। মনে হয় ট্যাঙ্কিতে 2 একর পড়ছে ওর বার। ওরে শালা আমার করছে কি? এই ধর ধর, এটা তোর কাছে ধর। Dime si tú sola en la cama te toca. এই তোর আমি ফোন দিলাম সকালবেলা, তোর কোনো খোঁজই নাই। আমি ভাবলাম যে তুই মনে হয় দেশ ছেড়ে বাইরের দেশে চলে গেছিস। আমার মনে পড়লো মনে হয় চুরি করতে যে ধরা খাইছিস, হাত পা ভাঙিয়ে দিয়েছে নাই। তারপরে তুই আইছিস, আমি ভাবছিলাম তুই যদি না আসিস ওই প্লেন নিয়ে একবার তোর এই জায়গায় এসে ল্যান্ড করাবো, আর আইছিস মেয়ে মানুষের মতো লজ্জা পাচ্ছিস ক্যারি কর। বস আপনি ওই ফাও কথা মোটেও করবেন না, আমি এমনি অনেক জার্নি করে এই জায়গায় আইছি। আর আপনি কি করলেন আমি নাকি দেশ ছেড়ে পলাইছি? আমার যদি দেশ ছেড়ে পলায়নের টাকাই থাকতো তাহলে কি আমি আপনার সাথে চুরি করতে আসি? আর হচ্ছে ওই জেলে যাওয়ার কথা, জেলে গেলে কি আমি একা যাই চুরি করতে? যে ধরাকে জেলে গেলে 2 জনই যাই, সাথে আপনারও নিয়ে যায়। ঠ্যাং ভাঙলি পুলিশ 2 জনের ধরে ঠ্যাং ভেঙে দেয়। আর হচ্ছে আজকে একটু দেরি হয়েছে, তাতে কি হয়েছে এত কথা শোনা লাগে? কি করবেন তাই কন। এই আমি তো তোর বারবার এই কথাটাই বলতে যাচ্ছি, তোর দেরি হবি কি করতি? আমার কাজ কাম থাকে না? আমারও তো শত কাজ কাম থাকে, তার ভিতরে কি আমি আটকে থাকি? আর তুই করবি চুরি, তোর দেরি হবি কি করতি? তুই কে কাজের ভিতরে আটকে থাকবি? এই তুই আমার লজ্জা পাস নে, মুখটা এদিক ঘুরো। বস এবার আমি সব লজ্জা ভাঙে ফেলছি, লজ্জা সব দূর করে দিছি। আপনি চুরি প্ল্যান করেন, আজকে কোন এরিয়ায় যাব আর কোন এরিয়ার ফোন সব চুরি করব সেই প্ল্যানটা আমার কাছে দেন। আরে তুই একটু শান্ত হ, চুরি প্ল্যান তো মনে কর প্রত্যেকবারের মতো এবারও দেবো। এই সত্যি করে ক, তোর ওই কালো দাগ কিসের? বসের তো আর জানতে দেওয়া যাবে না যে আমি ওই বসের ছাড়াই মোবাইল চুরি করতে গেছিলাম, আর ওই লোক আমার ধরে এই হালটা করছে। এক কাজ করি, ভূগোল বুঝো দেই। বস ওই আমি হচ্ছে লোকেন গার্লফ্রেন্ডের সাথে সকালে দেখা করতে গেছিলাম, যার কারণে আসতে একটু দেরি হয়েছে। এসব মূর্খ দই আসলে সোরাইনের কাম না, ওর কাছে শুনি কি আর ও কয় কি? এই তোর কাছে কি আমি এটা শুনছি? তোর সহির নিচের কালো দাগ কিসের জন্য পড়ছে তুই তাই ক। ঠাপকাইছিস নাই চুরি করতে যায়? আসলে বস ওই হয়েছে কি, আমার গার্লফ্রেন্ডের চেহারা অনেক ভালো, তো দেখতে দেখতে কোন যে চোখের নিচে কালো দাগ বসে গেছে আমি আসলে খেয়াল করি নাই। আসলে আপনি সব বুঝবেন কেমা, আপনার তো গার্লফ্রেন্ড নাই কারণ আপনার চেহারা অনেক কালো। এ শালা তো আমার জায়গা ইজ্জত মেরে দিল। শালা চামচার মতো থাকবি। এই প্রসঙ্গ টোটালি বাদ। ওই কালকে যে দুটো ফোন চুরি করে তোর কাছে যত্ন সহকারে রাখলাম না, ওই দুটো মার্কেটে সাপ্লাই দেওয়া লাগবে তাড়াতাড়ি দে। বস আমি কিন্তু ওই ফোন দুটে অনেক যত্ন সহকারে রাখছি, যত্ন সহকারে এইটা আপনি আইছি, কারণ ইদানিং এই এলাকায় যে চোর বাড়াচ্ছে। মনে করেন আপনি কোনো দায়িত্বে ফোন চুরি করতে পারলেন না, দেখলে আমার ফোনই চুরি করে নিলেন, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? আরে শালার পাগল, আমাকে চুরি করা ফোন আমরা কি করতে আবার চুরি করতে যাব? বেশি কথা আবার আসনে। তোর কাছে যে কালকে ফোন ধরে তুইছিলাম না যত্ন সহকারে, ওই দূরে দে। আবার আমার ফেলাইছিস নাই, বাড়ি কর। ও বস আমি আসলে বিষয়টা বুঝতে পারি নাই, আপনি এক কাজ করেন ফোনে যে এটা দেখেন। এ তুই এটা কি দিলি? তোর কাছে কালকে ওই যে আইফোন দিলাম, খাওয়া আপেল, ওই আইফোন লাগবি ওইটাতে। এটা বিক্রি করলে আর কয়টা কইবেন? ওইটা বিক্রি করলে বেশি টাকা পাবেন। ওইটা বাইর কর, ওইটাতে। বস ওই আইফোন মানে খাওয়া পেল ওটা অনেক দামি, তো ওটা আরো গোপন জায়গায় রাখছি। 1 মিনিট আমি বাই করতেছি। বস এই যে এইটাই তো খুঁজতেছিলাম। কিরে ভিজিয়ে ভিজিয়ে আবার নুনতা লাগে, ঘটনা কি? এটা তো এটা সিম্পল বিষয় বস, আপনি বিষয়টা বোঝেন নাই, আমি গোপন জায়গায় রাখছি। মনে হয় ট্যাঙ্কিতে 2 একর পড়ছে ওর বার। ওরে শালা আমার করছে কি? এই ধর ধর, এটা তোর কাছে ধর। মার্কেটে যাওয়ার পর তুই আরেকটু আমার কাছে দিবি। কোন জায়গাটা কইছে? এই তুই কি বিষয়টা বুঝেছিস? ওই ছেলেটার হাতে দেখ আইফোন, ওই ড্রেসটা কিন্তু মডেল বেশি। মিয়ার ধান্দা কর। বস চুরির কাজে আমি দক্ষ, চুরির কাজে আমি কোনো সময় না করিনি, আমি যাচ্ছি। বস ওই তো এ ও মানে ও কি আমাদের এলাকার? তুই যা আমার সামনে যায়, ওর কাছে তুই ফোন চুরি কর। ও কিছু করে আমি দেখতেছি, যা। এই তোর সোয়ালে মারিয়ে সোহিনী চাই কালো করে ফেলছি, তারপরেও তোর শিক্ষা হয় নাই, তারপরেও তুই আবার ফোন চুরি করতেছিস। তারা তো শিক্ষা দিচ্ছি। এ তুই ওর মারতেছিস মানে? এই ও সকালে একবার ফোন চুরি করতে এসে ধরা খাইছে, আবার এখন এসে ধরা খাইছে, তা কি করবো? আমি থাকলে আমার ভিডিওর উপরে পড়তে পারে।